আসসালামু আলাইকুম। ৩৩৭ পদে বন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আবেদন করবেন কিভাবে? আমি আবেদনের সম্পূর্ণ প্রসেসটুকু মোবাইলে দেখিয়ে দিব। আপনারা মোবাইলের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। সার্চ বারে গিয়ে ccffd.teletalk.com বিডি লিখে সার্চ করে দিবেন। করার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন। জাস্ট এখানে একবার ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি কোন ক্যাটাগরিতে আবেদন করবেন, এখানে 4টি পোস্ট দেওয়া আছে, আপনি কোনটিতে আবেদন করবেন। যেহেতু আমি 1 নম্বরেতে আবেদন করব, জাস্ট 1 নম্বরে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। আপনি কি বন অধিদপ্তরে চাকরি করে থাকেন? থাকলে ইয়েস করবেন, না যদি চাকরি করে থাকেন তাহলে নোতে ক্লিক করে আবার নেক্সটে ক্লিক করে দিবেন। করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে বড় একটি ফর্ম চলে আসছে। আপনি এক এক করে ফর্মটি ফিল আপ করে নেবেন। আমি ফর্মটি ফিল আপ করে তারপর আপনার সাথে আসছি। অলরেডি আমি ফর্মটি ফিল আপ করে নিয়েছি। কী কী ফিল আপ করেছি আপনাদের এখন বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশন নেম, আপনার নাম প্রথমে ইংলিশে লিখে নেবেন। আবেদনকারীর নাম বাংলায়, আপনার নাম বাংলাতে লিখে নেবেন। পিতার নাম ইংলিশে লিখে নেবেন, পিতার নাম বাংলায় বাংলাতে লিখে নেবেন। মাতার নাম ইংলিশে লিখে নেবেন, মাতার নাম বাংলাতে লিখে নেবেন। ডেট অফ বার্থ বসিয়ে দিবেন। ন্যাশনালিটি বাংলাদেশে সিলেক্ট করেই থাকবে। রিলিজন ইসলাম হলে ইসলাম, হিন্দু হলে হিন্দু সিলেক্ট করে দিবেন। জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দিবেন। ন্যাশনালিটি থাকলে ইয়েস করে ডান পাশে ন্যাশনালিটি নাম্বারটি বসিয়ে দিবেন। বার্থ রেজিস্ট্রেশন আপনাদের জন্ম নিবন্ধন কার্ড থেকে থাকলে এখানে নম্বরটি জাস্ট বসিয়ে দিবেন ইয়েস করে। আর যদি না থাকে তাহলে নোতে ক্লিক করে দিবেন। পাসপোর্ট আইডি থাকলে ইয়েস করবেন, না থাকলে নোতে ক্লিক করে দিবেন। মেরিটাল স্ট্যাটাস আপনি যদি বিবাহিত থাকেন তাহলে মেরিট দিবেন, না সিঙ্গেল সিলেক্ট করে দিবেন। মোবাইল নাম্বার জাস্ট আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন, কনফার্ম মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটি এখানে জাস্ট বসিয়ে দিবেন। ইমেল আপনার ফোনে যে ইমেলটি লগ ইন করেছে জাস্ট ইমেলটি দিয়ে নেবেন। কোঠা থাকলে জাস্ট কোঠা দিয়ে নেবেন। ডিপেন্ডেন্টাল স্ট্যাটাস আপনার যদি থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। নিচে দেখতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা। কেয়ার অফ অনেকে ভুল করে যে কেয়ার অফ কী দিবে, আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে যে কেয়ার অফ আপনার পিতার নাম অথবা মাতার নাম বসিয়ে দিবেন। ভিলেজ বা রোড আপনার ঠিকানাটা দিয়ে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, উপজেলা সিলেক্ট করে নেবেন, পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন। পোস্ট কোডটি আপনি বসিয়ে দেবেন। আপনার এনআইডি পেছনে পোস্ট কোডটি দেওয়া আছে, জাস্ট সেখান থেকে এখানে জাস্ট বসিয়ে দিবেন। এই পাশে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা। এর উপর দেখতে পাচ্ছেন সেম এজ প্রেজেন্ট অ্যাড্রেস, একটি বক্স দেওয়া আছে, বক্সে ক্লিক করে দিবেন। অটোমেটিক আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটি বসে যাবে। নিচে দেখতে পাচ্ছেন আপনার এইচএসসি শিক্ষাগত যোগ্যতা দাখিল করতে হবে। আপনি কোন পোস্টে আবেদন করবেন, এখানে আপনার শিক্ষাগত যোগ্যতাগুলো এক এক করে ফিল আপ করতে হবে। তো আমি নিচে দেখতে পাচ্ছেন যে এইচএসসি সিলেক্ট করে দিয়েছি, দাখিল সিলেক্ট করে দিবেন। ভোকেশনাল সিলেক্ট করে দেবেন, রোল নাম্বারটি বসিয়ে দিবেন। গ্রুপ সিলেক্ট করে আপনি কোন গ্রুপের অধীনে এসএসসি পরীক্ষা দিয়েছেন জাস্ট গ্রুপটি সিলেক্ট করে নেবেন। বোর্ড আপনি কোন বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা দিয়েছেন জাস্ট বোর্ডটি সিলেক্ট করে নেবেন। রেজাল্ট জিপিএ আউট অফ 5 সিলেক্ট করে ডান পাশে রেজাল্টটি বসিয়ে দেবেন এবং পাসিং ইয়ার আপনি কত সালে এসএসসি পাস করেন জাস্ট পাসিং ইয়ারটা আপনি বসিয়ে দিবেন। আপনার যদি আরও কোন শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে থাকলে এই বক্সে ক্লিক করে একটি করে আপনি ফর্মগুলো দিয়ে নেবেন। যেহেতু আমার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই এর জন্য আমি নিচে চলে আসছি বক্সে তুলে। নিচে দেখতে পাবেন জব এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকলে এই বক্সটি ক্লিক করে আপনি জব এক্সপিরিয়েন্স দিয়ে নেবেন। যেহেতু আমার কোনো জব এক্সপিরিয়েন্স নাই এর জন্য আমি বক্সটি তুলে দিচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন মিনিমাম কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স, সিলেক্টে ক্লিক করবেন, করার পর ইয়েসে ক্লিক করে দিবেন। জাস্ট ইয়েসে ক্লিক করে দিবেন যদি আপনার কোয়ালিফিকেশন থাকে, যেহেতু না থাকলে নোতে ক্লিক করে দিবেন। নিচে দেখুন ভেরিফিকেশন কোড দেওয়া আছে হিজিবিজি, এই কোডটি এখানে বসিয়ে দিবেন, আমি বসিয়ে দিচ্ছি। অলরেডি আমার কোডটি বসার শেষ। নিচে দেখতে বক্সে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আগে যে ইনফরমেশনগুলো আমি ফিল আপ করেছিলাম সবগুলো ইনফরমেশন এখানে সঠিকভাবে চলে এসেছে। আপনার যদি ইনফরমেশনে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে এখানে চেঞ্জ করে নিতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন চেঞ্জ নিডেড, ক্লিক হেয়ার টু এডিট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে আপনি আগের ফর্মে গিয়ে সবগুলো ইনফরমেশন সিলেক্ট ক্লিক করে নিতে পারবেন, ঠিক করে নিতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। আপনার ফটো অবশ্যই 300 পিক্সেল হতে হবে, সর্বনিম্ন 100 কেবি। আপনি যদি না জানেন তাহলে আমরা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন, তাহলে খুব সহজে আপনার ছবিটা 300 পিক্সেলে করে নিতে পারবেন। আপনার সিগনেচার আপলোড করতে হবে 380 পিক্সেলে, সর্বনিম্ন 60 কেবি। আপনি যদি না জানেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন, তাহলে খুব সহজে আপনার ফটো এবং সিগনেচার করে নিতে পারবেন। আমার করা আছে এর জন্য আমি গ্যালারি থেকে জাস্ট নিয়ে নিচ্ছি। অলরেডি আমরা ফটো এবং সিগনেচার নেওয়া শেষ। নিচে দেখুন বক্সে ক্লিক করবেন, করার পর সাবমিটে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার আবেদন করা অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে। নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য অ্যাপ্লিকেশন কপিটি জাস্ট নিচে ডাউনলোডে করে নেবেন। আপনি এইভাবে আপনার আবেদনটি করে নিতে পারবেন। যে কোনো কম্পিউটার দোকান থেকে অ্যাপ্লিকেশন কপিটি প্রিন্ট আউট করে নিতে পারবেন। কীভাবে টাকা পেমেন্ট করবেন, টাকা পেমেন্ট করার জন্য অবশ্যই আপনাকে সার্কুলারটি দেখে নিতে হবে কত টাকা পেমেন্ট করতে হবে। ভিডিওটি যদি একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য।